আপনি ভিডিওটা দেখছেন, তার মানে আপনি জানতে চান কিভাবে নিজের মস্তিষ্ক আর সৃজনশীলতাকে জাগিয়ে তুলবেন। আমাদের মাথায় দুই ধরনের চিন্তা আসে। একটা আমরা যে কাউকে বলতে পারি, আরেকটা আমরা কাউকে বলতে পারি না। প্রতিদিনই আমরা কত কিছু ভাবি। কেউ ভাবে বিয়ে কবে হবে, কেউ ভাবে টাকা কবে আসবে, কেউ ভাবে কবে গাড়ি কিনবো, কবে মিলিনিয়ার হব। কিন্তু খুব কম মানুষ ভাবে কিভাবে নিজের মস্তিষ্ককে আরো অনেক বেশি শক্তিশালী করা যায়। আজকে আমি আপনাদেরকে সেই কথাটাই বলবো। টমাস আলভা এডিসন, ওনাকে আমরা সবাই কম বেশি চিনি, যিনি হাজারবার ব্যর্থ হয়েও লাইট বাল্ব বানিয়েছিলেন। প্রথমে মানুষ তাকে পাগল বলতো, কিন্তু তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত মাথায় সঠিক সমাধানটি চলে আসে। যদি মস্তিষ্ককে কাজে না লাগাতেন, আমরা হয়তো আজও অন্ধকারে থাকতাম। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে আছে নিউরোপ্লাস্টিসিটি, মানে হলো মস্তিষ্ক প্রতিদিন শিখতে পারে। আপনি যা ভাববেন, যা করবেন, বারবার একই কাজ করলে সেটাই মস্তিষ্কে নতুন পথ তৈরি করবে। নেতিবাচক চিন্তা করলে মাথা ভরে যাবে হতাশায়, কিন্তু ইতিবাচক কিছু ভাবলে মস্তিষ্ক বদলাতে শুরু করে ইতিবাচক পথে। প্রথম কাজ, নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করা। লক্ষ্য না থাকলে মস্তিষ্ক দিক হারিয়ে ফেলে, লক্ষ্য থাকলে মস্তিষ্ক নিজে থেকে সমাধান খুঁজতে শুরু করে। এখন একটা কাজ করেন, ফোনে ভয়েস রেকর্ডারটা চালু করেন, তারপর বলেন আমি পারবো, আমার চিন্তা অন্যদের থেকে আলাদা, আমাকে সফল হতে হবে। এই রেকর্ডিংটা প্রতিদিন শুনেন। আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি বিশ্বাস করে আপনার নিজের কণ্ঠস্বর। আরেকটা সহজ উপায় হলো প্রতিদিন কিছু শেখা, নতুন বই পড়া, নতুন দক্ষতা শেখা, নতুন জায়গায় যাওয়া। যত নতুন অভিজ্ঞতা পাবেন, মস্তিষ্ক তত শক্তিশালী হবে। মস্তিষ্ক সক্রিয় রাখতে হলে শরীরও সক্রিয় রাখতে হবে। ভালো ঘুম, এক্সারসাইজ, হেলদি ফুড, এগুলো সরাসরি মস্তিষ্কের শক্তি বাড়ায়। মনে রাখবেন, মস্তিষ্ককে আপনি চালাবেন, না হলে মস্তিষ্ক আপনাকে চালাবে। আজ থেকে শুরু করেন, নিজের সাথে কথা বলেন, লক্ষ্য লিখে রাখেন, নতুন কিছু শিখেন, শরীরের যত্ন নেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই চিন্তাভাবনার পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করলে খুশি হব। ধন্যবাদ।